We must act now, my friends. The time for change is here. Together, we will overcome every obstacle and build a better future. পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ করে একটি নতুন শব্দ ঘুরছে এসআইআর। কেউ বলছে এটা একটি বড় ষড়যন্ত্র, আর কেউ বলছে এটা রাজনৈতিক নাটক, আর কেউ বলছে এর পেছনে রয়েছে আরও বড় কোনো খেলা। কিন্তু প্রশ্ন হলো, এই এসআইআর ইস্যুটা আসলে কি? এটা কি সত্যিই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মূল সমস্যা থেকে মনোযোগ সরানোর চেষ্টা, নাকি এর পেছনে আছে অন্য কোনো রাজনৈতিক হিসাব? আর সবচেয়ে বড় প্রশ্ন, চাকরি ইস্যু, আরজিকর ইস্যু, এগুলো হঠাৎ করে কোথায় গেল? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করব। My dear people, this is the moment we've been waiting for. We must stand united and fight for our rights. আমরা মুসলমানেরা আমাকে ভোট দিও, না হলে বাংলাতে বিজেপি এসে যাবে আর তোমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। My dear people, this is the moment we've been waiting for. We must stand united and fight for our rights. ভিডিওটির সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংক কোথায়? পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরেকটি বড় বিষয় হলো মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংক। রাজ্যের মোট জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই নির্বাচনের সময় প্রায় সব রাজনৈতিক দলই এই ভোট ব্যাংকে গুরুত্ব দেয়। কিন্তু এখন অনেকেই প্রশ্ন করছে, এই নতুন রাজনৈতিক বিতর্কের মধ্যে সংখ্যালঘু রাজনীতি কোথায় দাঁড়িয়ে আছে? তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসআইআর দিয়ে মুসলমানকে ভয় দেখানো হচ্ছে? এই রাজ্যে বিজেপি চলে আসবে, যেখানে পারসেপশনটি বানানো হচ্ছে যে নির্বাচন কমিশন সিইসি কে বিজেপি সরকার, মোদী সরকার নিজের হিসাবে মনোনীত করেছেন, আর সিইসি জ্ঞানেশ কুমার বিজেপির নির্দেশে কাজ করছে, মোদীর নির্দেশে কাজ করছে। তাই বিজেপি জ্ঞানেশ কুমারকে দিয়ে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে। আর পশ্চিমবঙ্গের মুসলমানকে বিজেপির ভয় দেখানো একটি বহুত বড় অস্ত্র। অনেকে মনে করেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোটের অঙ্ক অনেক সময় বড় ভূমিকা পালন করে, তাই বিভিন্ন ইস্যু সামনে আনার পেছনের রাজনৈতিক হিসাব থাকতে পারে। ভিডিওটি 6টি ছোট ছোট পার্টে ভাগ করে নেওয়া যাক। পার্ট নাম্বার 1, পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান পরিস্থিতি। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ কিছু বড় বড় ইস্যু সামনে এসেছে, যেমন চাকরি দুর্নীতি ইস্যু, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে বিতর্ক এবং আরজিকর ইস্যু। এইসব বিষয় নিয়ে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। অনেক তরুণ তরুণী যারা চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করেছে, তাদের জন্য চাকরি ইস্যু ছিল সবচেয়ে বড় বিষয়। পার্ট নাম্বার 2, হঠাৎ এসআইআর ইস্যু কেন সামনে এলো? এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সামনে আসে এসআইআর ইস্যু। রাজনৈতিক মহলে অনেকেই বলছেন এই ইস্যুটি খুবই দ্রুত মিডিয়া ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। ফলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আলোচনার মেন বিষয় ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। যেখানে আগে মানুষ কথা বলছিল চাকরি, দুর্নীতি, প্রশাসনিক সমস্যা, সেখানে এখন আলোচনা হচ্ছে শুধু এসআইআর আর এসআইআর নিয়ে। পার্ট নাম্বার 3, এটা কি ডাইভারশন পলিটিক্স? রাজনীতিতে একটি বিষয় খুব পরিচিত, যাকে বলা হয় ডাইভারশন পলিটিক্স, অর্থাৎ বড় কোনো সমস্যা বা বিতর্ক থেকে মানুষের মনোযোগকে সরিয়ে দিতে নতুন কোনো ইস্যুকে সামনে নিয়ে আসা। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ভারতের বিভিন্ন রাজ্যেই এমন ঘটনা অতীতে দেখা গেছে। তাই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গেও কি এই একই কৌশল ব্যবহার করা হচ্ছে? পার্ট নাম্বার 4, চাকরি ইস্যু সবচেয়ে বড় সমস্যা। পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর জন্য চাকরি ইস্যু ছিল একটি বড় বাস্তব সমস্যা। বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগ, এইসব বিষয় নিয়ে বহুদিন ধরেই আন্দোলন হয়ে আসছে। অনেকে বলছে এই বিষয়টি রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেই আলোচনা আগের মতো আর নেই। পার্ট নাম্বার 5, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আরজিকর ইস্যু। এই বিষয়টি নিয়ে একসময় প্রচুর আলোচনা, প্রতিবাদ এবং রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছিল, কিন্তু বর্তমানে সেই বিষয়টি যেন আলোচনার কেন্দ্র থেকে অনেকটাই সরে গিয়েছে। পার্ট নাম্বার 6, তাহলে আসল সত্যটা কি? এখন প্রশ্ন হলো, সত্যটা কি এসআইআর ইস্যুটা মানুষের মনোযোগ ঘোরানোর জন্য, নাকি এটা একটি বাস্তব রাজনৈতিক সমস্যা? সমস্যাটা সম্ভবত এতটা সহজ নয়, কারণ রাজনীতিতে অনেক সময় একাধিক বিষয় একসাথে কাজ করে। রাজনৈতিক কৌশল, মিডিয়ার ভূমিকা, জনমতের পরিবর্তন, সবকিছু মিলেই একটি ইস্যু বড় হয়ে ওঠে। পার্ট নাম্বার 7, মিডিয়ার ভূমিকা। আজকের রাজনীতিতে মিডিয়া একটি বড় ভূমিকা পালন করে। যে বিষয়টি বেশি প্রচার পায়, সাধারণ মানুষও সেটাই বেশি আলোচনা করে। ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধীরে ধীরে আড়ালে চলে যায়। পার্ট নাম্বার 8, ভবিষ্যতে কি হতে পারে? আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার নতুন নতুন ইস্যু সামনে আসতে পারে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, এইগুলো শেষ পর্যন্ত মানুষের আসল সমস্যা। রাজনীতি যাই হোক না কেন, সাধারণ মানুষের প্রত্যাশা থাকে কাজের সুযোগ, উন্নত শিক্ষা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা, স্বচ্ছ প্রশাসন। তাহলে
আপনার কি মনে হয় এই এসআইআর ইস্যু কি সত্যিই পশ্চিমবঙ্গের মানুষের মূল সমস্যা থেকে মনোযোগ সরানোর চেষ্টা, নাকি এটা একটি স্বাভাবিক রাজনৈতিক বিতর্ক? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন।